यार गाइस আপনারা নিশ্চয়ই ভাবছো যে এই ট্যাঙ্কে তো অনেক মাছ থাকতো, তো ট্যাঙ্কটা হঠাৎ করে ফাঁকা কেন হয়ে গেল। তো গাইস আপনাদের বলে দিই, কোনো টেনশনের ব্যাপার নাই। এতে যে সমস্ত মাছগুলো ছিল সেগুলোকে আমি তুলে নিয়েছি। আর কেন তুলেছি গাইস বলি, আমার যে সমস্ত মলি মাছগুলো ছিল, যত সমস্ত বুড়ার কালো মাছ, যত সাদা মাছ, তো তারা তো অনেক পরিমাণে বাচ্চা দেয়। আর বাচ্চাগুলো বড় করার জন্য এমন কোনো জায়গা নেই যেখানে বাচ্চাগুলো বড় হবে। আগে তো তাও দুটো বড় ট্যাঙ্ক ছিল, এখন তো কিছুই নেই। তো সেই জন্য গাইস যে সমস্ত বাচ্চাগুলো থাকে, তো বাচ্চাগুলো এমনি ছোটো ছোটো ট্যাঙ্কে থেকেই মারা যায়। তো সেই জন্য ভাবলাম গাইস, এই মাছের যেহেতু বড় করার কোনো জায়গা নেই, তাই সমস্ত মাছের বড় মাছগুলোকে আমি একটা জায়গাতেই রাখবো, আর এদের থেকে কোনো রকম বাচ্চা কালেক্ট করবো না। তো যেমনটা আগে ভিডিওতে বলেছিলাম আমাকে একটা ভিডিওয়, যে মলি মাছের ব্রিডিং আমি স্টপ করে দেবো, তো সেটাই গাইস। তো সেই জন্য এই ট্যাঙ্কটাই ফাঁকা করেছি। এই দেখো, ট্যাঙ্কটা একটু আগেই ফাঁকা করলাম। আগে এতে যে গাপি মাছগুলো ছিল, তো সেগুলো তুলে নিয়েছি, অন্য ট্যাঙ্কে শিফট করবো। আর আজকের এই ট্যাঙ্কে জল লোড করে 2-3 দিন পরে সমস্ত বুড়ার মালিগুলো সব এখানে একসাথে রাখবো। এদের থেকে কোনো বাচ্চা আমি কালেক্ট করবো না। আর ট্যাঙ্কটা খুব ভালোভাবে, ব্রিডিং ট্যাঙ্কে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। তো গাইস কিছুটা এই ছিল এই ফাঁকা ট্যাঙ্কের কাহিনী। আর এতে যে গাপি মাছগুলো ছিল, তো সেগুলোর কথা বলি গাইস। এতে যে গাপি মাছগুলো ছিল, পোলান গাপি, তোরা তো অনেক পরিমাণে ব্রিডিং করতো, অনেক বাচ্চা ছিল। বাচ্চা বড় সব মিলে যা মাছ ছিল সব এই ট্যাঙ্কে থেকে তুলে নিয়ে এই দেখো এখানে রেখেছি। আর গাইস এইটাতে আছে কিছু আমার বেছে বেছে রাখা ব্রিডিংয়ের জন্য, টোটাল হয়তো 30 পিসের কাছাকাছি হবে। আর এতে দেখো বাচ্চা বড় সমস্ত মাছ মিলিয়ে আছে। এই দেখো এতেও অনেক মাছ আছে। তো এই যে সমস্ত গাপ্পিগুলো, তো এদেরকে আমি ওখান থেকে এই জন্য তুলে নিয়েছি, কারণ আমিও চাই না এই সমস্ত গাপ্পি মাছ প্রচুর হয়ে যাক। কারণ এই যে গাপ্পি মাছটা দেখতে হয়তো বেশি সুন্দর, কিন্তু যারা যারা কিনতে আসে তো তারা কিনতে চায় না, কারণ এদের যে লেজগুলো অনেকটাই ছোটো ছোটো। তো সেই জন্য এই গাপ্পির প্রোডাকশন অনেক কমিয়ে দেবো, যাতে এগুলো কম কিছু থাকে। তো সেই জন্য কিছু বেছে বেছে ব্রিডিংয়ের জন্য রেখে দিয়েছি 30 পিসের কাছাকাছি। বাকি যে দেখলে বড় গামলায় এই এখানে আছে। তো এই সমস্ত যে গাপ্পিগুলো, তো এগুলোকে সব আমি বিক্রি করে দেবো। তো আপাতত এই সমস্ত মাছগুলো নিয়ে এই ট্যাঙ্কে ছাড়বো। দেখতে পাচ্ছ এতেও জলটা আজকে পরিষ্কার করা হয়েছে। এতে যত সমস্ত ছোট ছোট মলি, যত ছোট গাপ্পি সমস্ত একসাথেই আছে, কারণ ট্যাঙ্ক তো শর্ট। আর তাতেই এগুলোকে রিলিজ করব। আর কিছুদিন পর বেছে বেছে কিছু গাপ্পি বিক্রি করে দেবো, বাকি বাচ্চাগুলো থাকবে এখন। আর এই যে ব্রিডিংয়ের জন্য আলাদা করে বেছে নিয়েছি, তো এইগুলোকে একটু যত্ন করে রেখে দেবো। আর গাইস এখানে আরেকটা জিনিস আমাদেরকে দেখাই, এই দেখো এই যে ছোটো ক্রেটটা, তো এতে তো গাপ্পি মাছগুলোকে তুলে বড় ট্যাঙ্কে ছেড়েছিলাম। আর এতে কিছু বাচ্চা রেখে দিয়েছিলাম দেখো। তো অনেক বাচ্চা মারা গিয়েও বেশ কিছু বাচ্চা টিকে গেছে। এই দেখো বেশ সাদা মালি আছে, কালো মালি, তো সমস্ত মিলিয়েই আছে। আর এখন ভাবছি একটা থেকে এই যে কম মাছ আছে, তো এগুলোকে নিয়েও সব এই ট্যাঙ্কেতেই ছেড়ে দেবো। এই দেখো আমি তো এতক্ষণে সব ট্যাঙ্কিগুলোতে জল পাঠাচ্ছিলাম। আর এই দেখো কি দেখতে পেলাম গাইস, এটা একটা পাখির বাচ্চা, উঠতে পারছে না অত ভালো করে, চলে এসছে। তো এটাকে একটু আগে ধরেছিলাম, আবার ছেড়ে দিয়েছি। দেখো উড়ে যেতেই পারছে না, এখানে বসছে সেখানে বসছে, নতুন ওরা শিখেছে মনে হয়। এই দেখো আর গাইস কালকের পাখিটা দেখেছিলে, কালকে তো আমি সমস্ত ট্যাঙ্কের জলগুলো চেঞ্জ করছিলাম, হঠাৎ সেই পাখিটা আমার চোখে পড়লো। তো পাখিটা উঠতে পারছিল না, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো কালকের সমস্ত ট্যাঙ্কের জলগুলো পাল্টাতে অনেক সন্ধ্যা হয়ে গেছিলো, সেই জন্য আর তারপরে ভিডিওই বানানো হয়নি। তো চলো গাইস দেখাই আপনাদেরকে যে সমস্ত ট্যাঙ্কগুলোতে জল ভরা হয়ে গেছে। আর যে সমস্ত বুড়ার গাপ্পিগুলো আলাদা করে রেখেছিলাম, তো সেইগুলোকেও তো আমি ক্রেটেতে রেখে দিয়েছি। এই দেখো এই দেখতে পাচ্ছ সমস্ত ঢাকা দেওয়া আছে। এই দেখো, তো কালকে তখনই সমস্ত মাছগুলো ছেড়েছিলাম, আর জলটা একটু স্যাপেন করে দেওয়া আছে। আর আজকে সকাল থেকে মাছগুলো খেতে দেওয়া হয়নি, কারণ বাড়ি ছিলাম না। আর গাইস এখানে এই দেখো এই যে সমস্ত গাপ্পিগুলো, তো এই গাপ্পিতে একটু সমস্যা হয়েছিল। তো এখন গাপ্পিগুলো প্রায় ঠিকঠাক আছে, এর জন্য বেশ কিছু 2-1টা বুড়ার গাপ্পি মারাও গেছিলো। এগুলো হচ্ছে সব যে নতুন করে নিয়েছিলাম না বাটারফ্লাই গাপ্পি, তো সেগুলো। আর এর যে সমস্ত বাচ্চাগুলো ছিল, সব বাচ্চাগুলো এবার সমস্ত লেজে কালার আসা শুরু হয়ে গেছে। আর যে সমস্ত বুড়ার বড় বড় ছিল, তার মধ্যে কিছু মারা গেছে। এই বৃষ্টিও প্রচণ্ড হচ্ছিলো, তো সেই জন্য একটু জল খারাপ হয়ে গেছিলো, তো তাই একটু সমস্যা হয়েছিল। আর এইখানে এই দেখো, তো এই ট্যাঙ্কটারও ভালোভাবে পুরোপুরি জল ভরে দিয়েছি। আর এতে এখন কোনো মাছ নেই, দেখি 2-3 দিন যাক, তারপরে এই সমস্ত মালিগুলো ছাড়া যাবে। আর এই দেখো ঠিক আমাদের কলেজ জল দিলে তো একদিন পরে জলটা ঠিক কীরকম হয়ে যায় দেখতে পাচ্ছ, গাঁজা গাঁদা হয়ে গেছে, জলটা হালকা নীলচে নীলচে দেখতে লাগছে। তো কিছুটা এইরকম অবস্থা হয়ে থাকে। আর ভাবো এইরকম জলে যদি সঙ্গে সঙ্গে মাছ ছাড়ি, তো সেই জন্য যখনই নতুন মাছ আনি মাছের সমস্যা হয়ে যায়। তো আপনারাও যখনই এরকম কলেজ জল ডাইরেক্ট দেবে, তো 2-3 দিন পর অবশ্যই মাছ ছাড়বে, সঙ্গে সঙ্গে মাছ ছাড়লে মাছের সমস্যা হবে। আর এই দেখো এটাও সাইবেন করে রেখেছিলাম। আর তারপরে সমস্ত গাপ্পিগুলোতে ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সমস্ত পোলান গাপ্পি, তাসেন মিক্স গাপ্পি সমস্ত মিক্স হয়েই আছে। মলি ফলি সব এক জায়গায় ভর্তি হয়ে আছে দেখতে পাচ্ছ।
তো খুব তাড়াতাড়ি 2-3 সপ্তাহ পর এ থেকে টুকটুক করে 20-20-30 পিস করে 30 পিস বিক্রি করে দেবো। কারণ এরপর তো আর মলির বাচ্চা কালেক্ট করবো না, শুধু গাপ্পিগুলো এনে এতে ছাড়বো। বা এমন হতে পারে যে এইটা এখানে কোনো একটা সিমেন্টের ট্যাঙ্ক আমি তৈরিও করতে পারি। গাইস, যে গাপ্পি মাছগুলো বেশি আলাদা করে রেখেছিলাম পোলান গাপ্পি মাছগুলো, তো সেগুলো মোটা সোটা দেখেই নিয়েছি, বেশ একদম পুরো হেলদি মাছ, আর যেগুলো খুব তাড়াতাড়ি আবার ব্রিডিং করতে পারে। তো দেখতে পাচ্ছ জলের উপর সব চড়ছে, এই দেখো সাইজগুলো দেখো, কাছে গেলেই সব নিচে চলে যাবে। দেখতে পাচ্ছ সমস্ত লোড হয়ে আছে। তো চলো সমস্ত মাছগুলো তো দেখলে, তো মাছগুলো খেতে দিচ্ছি একটু পরেই। আর গাইস, আপনারা যদি না জানো বলে দিই, আমি কিন্তু এখন আমার মাছগুলোর সাথে পাখিও রাখছি। হ্যাঁ গাইস, আমি পাখিও বুঝছি, তো সেই জন্য নতুন করে খাঁচাও এনেছিলাম। তো যদি না জেনে থাকো তো এই হচ্ছে ভিডিওটা দেখতে পাচ্ছ, সেই ভিডিওটাকে দেখে নিও। আর গাইস, যারা যারা জানো না বলে দিই, এতদিন তো শুধু মাছ থাকতো, তো মাছ কেন করছি না, কারণ মাছের বাচ্চা বড় করার কোনো তেমন জায়গা নেই, সেই জন্য। কিন্তু পাখি কম জায়গাতে অনেক হতে পারে, তো সেই জন্যই পাখিটাও আমার ভালো লাগে, তো পাখি আনার চেষ্টা করছি। কিন্তু যারা যারা এই ভিডিওটা দেখেছো তাদের বলে যে পাখি আনতে লেট কেন হচ্ছে, কারণ গাইস এখন তো পুজোর কাছাকাছি, আর আমার মনে হচ্ছে যে পুজোর কাছাকাছি সময় গেলে পাখির দাম অনেক কমতে পারে। এখন পাখির দাম অনেকটাই বেশি, তো সেই জন্য গাইস একটু ওয়েট করছি। আর একটু ওয়েট করো, আর কিছুদিন পরেই পাখি দেখতে পাবে আপনারা আমাদের ঘরেতে। তো চলো দেখাই খাঁচাটা, যারা যারা দেখোনি গাইস, এই দেখো খাঁচাটা তো ঠিক যেমন রেখেছিলাম এখনও তেমন আছে, শুধু গাটা দেখো। ঘরে থেকে একটা প্রাইমার ছিল যেমন বলেছিলাম, তো প্রাইমার করে নিয়েছি। এবারে একদিন সময় করে রং করে নেবো, নিলেই গাইস আমার এখানে খাঁচাটা পাখি ছাড়ার জন্য একদম তৈরি। তারপর শুধু পালা পাখিটা আনা, কিন্তু পাখি আনতে এখনও আমার 2-2.5 সপ্তাহ মতন সময় লাগবে, কারণ পুজো এখন অনেকটাই বাকি আছে। তো গাইস, খাঁচাটা দেখলে, তো এতে খাঁচা যা সাইজ, তো এতে আমি 15-16 পিস মতন পাখি রাখতে পারবো, প্রায় 8 জোড়ার কাছাকাছি। আর এই দেখো পাখি খাঁচার জায়গাটা দেখো, আমাদের এই ঘরে ওপরেও দেখো দরজা আছে, আর এদিকেও জানলা, তো দুদিক থেকেই খাঁচাতে প্রপার লাইট যাবে, পাখিরা খুব ভালোভাবে থাকতে পারবে। আর আমাদের সমস্ত ঘরগুলোর মধ্যে এই ঘরটাতেই একটু ডিস্টার্ব কম হয়, মানে লোক কম যাওয়া আসা করে, তো সেই জন্যই এই ঘরেতে খাঁচাটা রেখেছি। তো দেখি কিছুদিন থাকুক, দেখি। ফার্স্ট টাইম তো আমি পাখি পুষছি, পাখি সম্পর্কে আমার পুরো জিরো নলেজ, কোনো আইডিয়া নেই। কারণ মাছের সম্পর্কে তো কিছু আইডিয়া আছে, কারণ মাছ অনেক দিন ধরে আমার কাছে ছিল। তো পাখি দেখি ধীরে ধীরে রাখবো, রাখতে রাখতে পাখির কী অসুবিধা হয়, আবার কী কী করলে পাখির অসুখ ঠিক হতে পারে, কারণ পাখি অসুখ তো হবেই, তো কী কী কোন সময় ওষুধ দেবো, তো সেগুলোর সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। আর এই যত সব আইডিয়া নলেজ সমস্ত আমি অনলাইন থেকেই নেবো। তো আপনারা যদি পাখি থাকে, আপনারা আমার কমেন্টে সেগুলো, যদি পাখির কোনো প্রবলেম হয় হেল্প করতে পারো। আর আপনি যদি ভাবছেন যে পাখি পুষবেন বা পাখি অনেক আছে, তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি তো নতুন পাখি পুষছি। তো এতে আমি পাখি যে পোষার সময় কী কী অসুবিধা হচ্ছে, সেগুলোকে ঠিক কীভাবে ম্যানেজ করছি, তো এগুলো সব আমি আমার ইউটিউবের এই চ্যানেলে ভিডিওতে আপলোড করতে থাকবো। তো আপনার যদি এমন কোনো বন্ধু থাকে যারা এই সমস্ত পাখি পোষে, আর আমি স্পেশালি বদ্রি পাখি পুষবো, বাজিস প্যারট, তো আপনার যদি কোনো বন্ধু থাকে যারা এই সমস্ত পাখি পোষে, তো তাদের কাছে এই ভিডিও শেয়ার করতে পারো। কারণ গাইস, আমার এই পাখি চাষের জার্নিতে আপনারাও যদি সাথে থাকো, তাহলে গাইস বুঝতে পারবে যে আমি এই পাখি চাষটা কীভাবে করছি। এতে আমার যদি অসুবিধা হয় আপনারা আমার সাজেস্ট করতে পারবে, ঠিক আছে। আর গাইস, আমি এই প্রথমে এই খাঁচার মধ্যেতেই এমনভাবে করছি যাতে গাইস আমি বুঝতে পারি কম পাখি দিয়েই যে পাখি চাষ ঠিক কীভাবে করতে হয়, পাখির কোন সময় কী ওষুধ, কোন সময় কী খেতে দিতে হয়, তো ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারছি কিনা। তো 3-4 মাস দেখবো। আর এটা আমি শুধু পোষার জন্যই করছি না, ভালো তো লাগে, এমনি চাইছি যে এই পাখিগুলোকে ব্রিডিং করানো, অনেক বাচ্চা তৈরি করে আবার সেগুলোকে বিক্রি করা। তাই গাইস, আমি প্রত্যেকটা ভিডিও যখনই পাখি ভিডিও আপলোড করবো, সেটাতে আপনাদের ধীরে ধীরে আপডেট দিতে থাকবো, যে যখনই আমি নতুন কোনো জিনিস কিনছি পাখি চাষের জন্য, আর প্রথম থেকে শেষ অবধি যা জিনিস কিনবো, সমস্ত কী কী কিনছি, কত টাকা দাম নিচ্ছে, সব আমি ভিডিওতে বলতে থাকবো, যাতে গাইস আমি বুঝতে পারি যে আমি যদি একটু বড় আকারেও পাখি চাষটা করি, তাহলে গাইস আমার ঠিক কী পরিমাণ খরচা লাগতে পারে, আদৌ এটা আমি যদি করি তো এর থেকে আমি কোনো প্রফিট আনতে পারবো কিনা, ঠিক আছে। তো গাইস, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর আমরা যদি এমন কোনো বন্ধু থাকে এরকম পাখি চাষ করে, তো তাদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করো। তো গাইস, আমি কোনো ভিডিওতে আমাকে বলি না যে ভিডিও শেয়ার করো, তো এই ভিডিওই বলছি। তো এই ভিডিওটা তাদের কাছে প্রচুর শেয়ার করো, কারণ গাইস আমার চ্যানেলে এত সমস্ত যা অডিয়েন্স আছে সমস্ত সব মাছই পোষে, তো পাখি পোষে এমন কোনো অডিয়েন্স নেই। তো তাদের কাছে ফটাফট শেয়ার করো, যাতে গাইস পরবর্তী পাখি রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো ছাড়বো, তো তাতে ভিউজ একটু আসে। কারণ গাইস, যখনই কোনো ভিডিও আপলোড করি আর ঠিকঠাক মতো ভিউজ আসে না, তখন গাইস পরে ভিডিওটা ছাড়তেও অতটা এনার্জি থাকে না। তো আপনারা যখনই কোনো ভিডিও দেখো অবশ্যই লাইক একটু দিও, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এতটাই, অনেকদিন ভিডিও আননি, তাই বলে একটা ছোট আপডেট আমাদের সাথে শেয়ার করে যাক। তো ধৈর্য ধরো, ফটাফট আবার ভিডিও আনার আমি চেষ্টা করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।